সিএসআই 10 মিনিটসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাযহারুল ইসলাম। চ্যানেল এসের আজকের এই 10 মিনিটের আয়োজনে থাকছে এমন এক অপরাধের কথা যেটি শুনলে আপনারাও ঘাবড়ে যাবেন। ভাবতে পারেন আপনার পাশে বসে থাকা মানুষটি কোনো মামলার আসামি হয়েছেন, যেটি ঘটেছে ঢাকা থেকে 1000 কিলোমিটার বা 100 কিলোমিটার দূরে। হ্যাঁ, আমরা এমন এক মামলার তথ্য তুলছি যেখানে হাতের হিসেবে ব্যবহার করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের নাম, তাদের পরিবারের পরিচয় দিয়ে এসব মামলায় হেনস্থা হচ্ছেন শত শত মানুষ। শুধু মিথ্যেবাদী না, জড়িয়ে গেছেন মিথ্যে পুলিশ পরিচয়ধারী কেউ কেউ। আজকের অনুসন্ধানে সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। চলুন আর দেরি না করে শুরু করছি চ্যানেল এসের আয়োজন সিএসআই 10 মিনিটস। দূরে মসজিদ থেকে ভেসে আসা এই আজানের ধ্বনি বর্ষিয়ান অলিউল্লাহর। ঠিকানা অর্জুনতলা বরুড়া, 8 নম্বর ওয়ার্ড, কুমিল্লা। মাত্র কয়েক মাস আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত 19 জুলাই বাড্ডাতে নিহত হাফেজ মাসুদুর রহমানের পিতা তিনি। শহীদ হাফেজ মাসুদুর রহমান মানিক। শহীদ হাফেজ মাসুদুর রহমানের 3 সন্তান আর স্ত্রী, সবারই ভরসাস্থল এখন অলিউল্লাহ। সন্তানের মৃত্যুর পর 2-1 ছাড়া কেউই আসেননি এই শহীদ পরিবারটির খবর নিতে, জানালেন অলিউল্লাহ। এই বয়সে আরেকটা পরিবার নিয়ে তাদের বরণ পোষণ নিয়ে আমার যে কত হিমশিম খাইতে হয়, এটা একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ যায়। শুধু আমার এই মসজিদে যায় কিছু পাই কাজ, এই কামের দ্বারা আমার এই সংসারে বরণ পোষণ চলতে আছে। হাফেজ মাসুদুর রহমানের বিষয়ে এলাকাবাসীদের সবারই মতামত ইতিবাচক। আমরা খুব ইয়া করছি ওনার জন্য, আশফোস করছি। উনি কি কোনো মিছিলে গেছিল এরকম কিছু? না, মিছিলে যায় নাই। আচ্ছা, মিছিলে যায় নাই, ওই নামাজ পড়তে গেছে। মনে করেন যে না, শুক্রবার ছিল, শুক্রবার না কিবার ছিল জানি, 19 তারিখে। হ্যাঁ, ওই আসার পথে মনে করেন যে ফিরে গেছে আর কি গুলিটা। এই পরিবারটা খুব শান্তশিষ্ট একটা পরিবার, খুবই শান্তশিষ্ট মানুষ। তারা কোনো হেসিং যায় জামালা যাওয়ার না মানুষ। সে অত্যন্ত মেধাবী, খুবই কোনো যায় জামালাতে নাই, এবং তারা খুব নিরীহ একটি পরিবার। খুবই ভালো একটা ছেলে ছিল, তার তো একমাত্র ছেলে, আর কোনো ছেলে নেই। আর কোনো রাজনীতি বা অন্য কোনো? না না না, সে রাজনীতি করে না। এমনি আদার্সলি কোনো বাইরে কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, কোনো সময় ছিল না। এই যে তার মৃত্যুর পরেও তাকে তার নাম ব্যবহার করে যে মামলাগুলো হচ্ছে মানুষকে হয়রানি করা, এটা আসলে আমাদের গ্রামবাসীর সবার পক্ষ থেকে দুঃখজনক। এটা আমরা নিন্দা করি এটাকে। এর আগে হাফেজ মাসুদুর রহমানের বাড়িতে পৌঁছায় চ্যানেল এস টিম। কথা হয় পুত্র শোকে মুজ্জমান এক মায়ের সাথে। আল্লাহ জিনিসটা আল্লাহ লইয়া গেছে, আঙ্গ কোনো কিছু না। আল্লাহ 40 বছর লাগে আমাকে আনাবত করে গেছে। ওন আল্লাহতে সুন্দর লাগছে, আল্লাহ এটা লইয়া গেছে। এটা আমরা শিখেছি, আল্লাহ কোনো আইতো না। এমনি এনে বেড়া আরেকটা ফোন করছে, গানার ছেলের নাম নি মাসুদ হাফেজুর রহমান। হ্যাঁ, কথা হয় নিহত মাসুদের স্ত্রীর সাথেও। জানান পরিবারটির সদস্যরা একজন এক স্থানে, কেমন যেন বদলে গেছে সব। আমি ছিলাম একসাথে 5 জন, আমরা এখন 5 জন 5 জায়গায়। আমার মেয়েরা এক সময় এক অনুমতি নিয়ে কান্না করে। আলাপচারিতায় হাফেজ মাসুদুর রহমানের মৃত্যুর পর মামলার প্রসঙ্গ তোলে চ্যানেল এস টিম। জানা যায় অবাক করা তথ্য। আপনারা একটা মামলা করেছেন? না না বাবা, আমরা করি না। শাকিল নামে কোনো আত্মীয়? না না না। বাড়ির পিতা হচ্ছে মোহাম্মদ ইয়াকুব আলী, মাতা নাজমা বেগম। তারা থাকে মধ্যরাজাসন। এই ভদ্রলোক আপনাদের হয়ে একটা মামলা করেছে, তাকে চেনেন কি আপনারা? না না বাবা, এটি চিনি না আমরা। পরিবার বা তাদের কোনো স্বজনই দায়ের করেননি কোনো মামলা। তারপরেও আত্মীয় পরিচয়ে নাকি কেউ একজন মামলার বাদী হয়ে শুরু করেছে মিথ্যা মামলা বাণিজ্য। এই লোক তো যে বিভিন্ন শত লোকের বিরুদ্ধে মামলা করেছে। কতটি মানুষের বাবা হরণ করতে আছে এটি নেই, জানেননি? আপনারা কি কোনো মামলা দায়ের করেছেন এখন পর্যন্ত? আমরা কোনো মামলা দায়ের করি নাই। কিন্তু এই যে মৃত সন্তানকে নিয়ে এই যে বাণিজ্যটা, এটার ব্যাপারে আপনি কি বলবেন? যারাই বাণিজ্যটা করতে তাকে বিচার আল্লাহ করুন। বাড্ডা থানায় মাসুদের মৃত্যুর বিষয়ে দায়ের করা হয়েছে একটি মামলা। বাদী শাকিল নামে একজন।
দাবি অনুযায়ী তিনি মাসুদের খালাতো ভাই। তো বাড্ডা থানা ওসি সাহেব আমার কার্ড দিয়েছে, যদি আপনার কোনো কিছু হয় তাহলে আমার কাছে ফোন দিন। এরপর আমি ওসি সাহেবকে ফোন দিয়েছি যে স্যার আমরা তো কেস করি না, আপনার কাছে লিখিত দিয়েছি, কেস করতাম না। এখন আমাদের নাম বিক্রি করে কে কেস করছে স্যার এটা সুষ্ঠু তদন্ত করেন। কে এই শাকিল জানেন না মাসুদের পরিবারও। মামলাতে সাক্ষী হিসেবে রাখা হয়েছে মাসুদের স্ত্রীকে। এই যে এই লোক শাকিল লোকটাকে কি আপনার নাম শুনেছেন কখনো? না, আমি চিনি না। এদিকে শাকিলের দেওয়া নম্বরে ফোন দিয়ে মেলে না উত্তর। মুঠোফোন নম্বর ও এনআইডি সূত্র ধরে শুরু হয় অনুসন্ধান, মেলে তার পরিচয়। ধন্যবাদ ভাই, আপনি ফোন দিয়েছেন শাকিল ভাই, আপনিও আমার চেনেন না, আপনার দ্বারে এই মামলা লবিং করতেছে ফোন দিয়েছেন, আপনার পর খুশি হয়েছি ভাই। নাম তো আমার সাক্ষীর উপরে ডিপেন্ড করে নাম দেয়, ঘটনাস্থলে তো আর আমি ছিলাম না, কথা বলছি সত্য মিথ্যা জানি না, কিন্তু মানে সত্য মিথ্যা জানি না, আমি জানি সাক্ষী আমার বলছে, আমি সেই মতো করে নোট করছি। মানে আপনি শিমুল ভাই কি ছিলেন, আওয়ামী লীগ ছিলেন না বিএনপি ছিলেন নাকি আমি আসলে জানি না। আমার মনে হইলো যে আপনার এটা সত্য হইতে পারে, আমি এই জন্য আপনাদের আগাম সতর্কতা দিলাম, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হইব না, এটা আমি কইলাম। এমন যদি কোনো দরকার প্রয়োজন পড়ে তাহলে আপনি আমার লগে সিঙ্গেলি সাক্ষাৎ দেখা করেন। মানুষজন না ভাই, মানুষজন হইলে আমি কিন্তু মানুষের দিকে দাম না। এদিকে মামলার শতাধিক আসামির মধ্যে দুজনকে খুঁজে পায় অনুসন্ধানী দল, যাদের একজন মুখ খুলতে নারাজ। অফ দ্য রেকর্ড জানান পেটের দায়ে দৌড়ান সারাদিন, কাজ করেন মতিঝিল এলাকায়। ঘটনার আগে পরে বহুদিনেও হয়নি ওই এলাকায় পা মারানো। আপনার মামলার বিষয় বলেন, কিভাবে? আমি কিভাবে আসলে হলাম আসলে আমি এটা নিজেও জানি না। পেটের দায়ে আমার সারাদিন দৌড়ান করা লাগে। আমি মতিঝিল এলাকায় থাকি, মতিঝিল এলাকায় আমার কোনো রাজনৈতিক পরিচয়? আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমি কাজ করি। আরেক আসামি জানান রং বদলানো আওয়ামী দোসররা চাকরির সুবাদে তাকে ফাঁসানোর চেষ্টার অংশ এটি। মামলার পর বাদী তাকে ফোন দিয়ে স্বীকার করেছেন বেশ কিছু বিষয়। এই মামলা সম্পর্কে আমি কিছু জানি না, তারপরে বিভিন্নভাবে খোঁজ নিয়ে আমি যতটুকু জানতে পারছি যে আমার অফিসিয়াল লোকজনেই যারা আমার কলিগ তারা এই মামলায় টাকার বিনিময়ে এই মামলায় আমার নাম ঢুকাইছে। আর দ্বিতীয়ত আমি খোঁজ নিয়ে আরো জানতে পারছি যে মামলার যে বাদী উনি আসলে মামলার যে লোক মারা গেছে হাফেজ মাসুদুর রহমান ভিকটিম, তার খালাতো ভাই পরিচয় দিয়েছে, আসলে তিনি তার খালাতো ভাই না। এক পর্যায়ে মামলার বাদী শাকিল দাবি করেন আর্থিক সুবিধা আদায়ের। জানান এই টাকার একটা অংশ পাবে মাসুদের পরিবার, একটা অংশ তিনি নেবেন, আর একটা অংশ ব্যয় হবে আদালত পুলিশ ম্যানেজে। আমার নাম্বার দিয়ে আপনার নাম্বার দিয়ে ভাই নাম্বারটা ফরওয়ার্ড করে বলে শিমুল ওনার অ্যারেস্ট করার ব্যবস্থা করে, তোমার আমি আর্থিক সুবিধা দিতাম। মানে এটা এমন অফার কথা, আমি মনে কামড় খেয়েছে ভাই, সব টাকা মানুষের কার আমি আপনাদের কি ক্ষতি করবো এর মধ্যে তো আমি যাইতে চাই না, বুঝছেন না। ডিবি অফিস থেকে এই মামলার তদন্তকারী হিসেবে দাবিদার এক পুলিশ সদস্য ফোনও দিয়েছিলেন এই কথিত অভিযুক্তকে। না সেটা বলছে কেন আপনার কাছে? বলছে আমার অন্যজন। অন্য কে নাম কি তার? নাম হইল সম্ভবত রেজাউল। রেজাউল? জি রেজাউল। উনি কি করে? ও ডেস্কোতে চাকরি করে। ডেস্কোতে চাকরি করে? জি জি। আচ্ছা ঠিক আছে। ও ডেস্কোতে চাকরি করে, ঠিক আছে। হ্যাঁ। কারণ ওরাই আমার বাড়ি লাইন টাইন সব কিছু করে। ও মানে আপনারা তো একটা গেম খেলছেন। কথিত এই অভিযুক্ত জানান অসুস্থ সন্তানের চিকিৎসায় নিঃস্ব তিনি। সার্বিক পরিস্থিতিতে জটিলতা দেখা দিয়েছে হার্টেও। তিনি জানেন না এই মিথ্যা মামলার দুশ্চিন্তায় কতদিন টিকে থাকবে সে ও তার পরিবার। আমি আজকে 1-1.5 মাস যাবৎ বাসার বাহিরে বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করতেছি। নতুন স্বাধীনতার প্রত্যাশায় প্রাণ হারিয়েছেন, রক্ত ঝরিয়েছেন অগণিত মানুষ। তাদের মাঝে যারা শহীদ হয়েছেন তাদেরই একজন মাসুদুল। মাসুদুলের মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে নতুন করে মামলা বাণিজ্য। তার পরিবার বলছেন যিনি বাদী তাকে কোনোভাবেই তারা চিনছেন না, অথচ এই বাদী তাপিয়ে বেড়াচ্ছেন মামলার শতাধিক আসামিকে। তারা কেউ আজ ঘর ছাড়া ফেরানি। মামলা থেকে মুক্তির জন্য তাদের কাছ থেকে দাবি করা হচ্ছে বাড়তি কিছু সুবিধা। এদিকে তাকে দেখেই আরেকজন মানুষ সেজেছেন পুলিশের তদন্তকারী কর্মকর্তা এই মামলার, অথচ যাদের কারোই অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। একজন বৈষম্য বিরোধী
আন্দোলনে শহীদ মাসুদুলের পরিবারের সাথে যদি এ ঘটনা ঘটে থাকে, তাহলে কতটা বদলালো দেশ, কী লাভ এই স্বাধীনতা? আর এই মামলার কারণে যারা পালিয়ে বেড়াচ্ছেন তাদের প্রশ্ন, কবে ঘটবে এই হেনস্থার জবনিকাপাত? প্রশ্নটি আইন প্রয়োগকারী সংস্থার কর্তাদের কাছে। আমি মাজহারুল ইসলাম, CSI 10 মিনিটসের আজকের যে আয়োজন চ্যানেল এসের, সেখানে বিদায় নিচ্ছি। তবে ফিরব নতুন কোনো এই 10 মিনিটসের অনুসন্ধানী বিষয় নিয়ে আপনাদের পাশে। সে পর্যন্ত সুস্থ থাকবেন।